আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়ার শাক রান্না করব। তো মিষ্টি কুমড়া শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুটে বেছে। এখানে নিয়েছি চিংড়ি মাছ আর একটা রুই মাছের পিস। এগুলো দিয়ে আজকে শাকটা বেশ মাখা মাখা ঝোল ঝোল করে রান্না করব। পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি, কাঁচামরিচ, টমেটো কিউব। তো আলু কুচি করে নিয়েছি এই শাকে দিয়ে রান্না করার জন্য। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। রুই মাছটা এই মশলার সাথে কষিয়ে আলাদা করে উঠাই নিয়ে কাটা বেছে আবার মাছটা দিয়ে দেওয়া হবে একটু এক্সট্রা মজা করার জন্য। আর চিংড়ি মাছ তো থাকছি। দিয়ে দেওয়া হলো অল্প একটু মরিচের গুঁড়ো আর চিংড়ি মাছ, রুই মাছটাও একসাথে মাখিয়ে তারপর আজকে শাকটা বসায় দেওয়া হবে। পরিমাণ মতো লবণ। আলুটা আগে দিয়ে দেওয়ার কারণ আলুটা ভালোভাবে সিদ্ধ হলে এই শাকটার সাথে গুটে দিলে খুব সুন্দর একটা মাখা মাখা হবে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু একসাথে দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে তারপর চুলোতে বসিয়ে দেওয়া হবে। তো চড়িয়ে দেওয়া হলো, ভালোভাবে ব্লক আসবে এবং আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেওয়া হলো। কত সুন্দর সবুজ, একদম ফ্রেশ শাক। মিষ্টি কুমড়া শাক অনেক মজা হয়, আম্মু এভাবে রান্না করে। তো এই শাকগুলো দিয়ে দেওয়া হলো, এবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখা হবে। একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আরও কিছুক্ষণ চুলোতে রেখে জাস্ট ঝোলটা টানিয়ে নিয়ে উঠায় ফেলা হবে। এরপরে শুধু রসুন আর শুকনা মরিচ দিয়ে শাকে বাগার দিলেই রান্না কমপ্লিট, শাক রান্না। তো এবারে বাগারের পালা। কড়াইয়ে তেল দিয়ে রসুন কুচি আর একটা শুকনা মরিচ ফোড়নে দিয়ে দেওয়া হবে। একটু ব্রাউন কালারের করে নিয়ে তারপর ওই ঢেকে রাখা শাকের ভিতরে ঢেলে দিলেই বাগারটা কমপ্লিট। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে শাক বাগার দিলে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। মিষ্টি কুমড়া শাকের ঘ্রাণ এমনিতেও সুন্দর। কুমড়া শাক অনেকভাবে রান্না করা যায়, আরও একদিন ডাল দিয়ে রান্না করে আপনাদেরকে দেখানো হবে। বেলির ডাল দিয়ে মিষ্টি কুমড়া শাক, ওটাও খুব মজা, আমার আম্মু খুব ভালো রান্না করতে পারে। তো বাগার দেওয়া শেষ, একটু নেড়ে চেড়ে, কি ধোয়া, ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালারটা মাশাল্লাহ কত সুন্দর এসেছে। চিংড়ি মাছ দিয়ে সাথে তো ওই রুই মাছও বেছে দিয়েছি, একদমই কাটার কোনো চিন্তা নাই। মাছ গলেও গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। একদম সবুজ ফ্রেশ শাক, ঘেরানি তো পাগল হয়ে যাইতেছি, মানে এত মজা হয়েছে। তো এই যে দেখুন, আপনারা যারা যারা শাক পছন্দ করেন এভাবে রান্না করে দেখবেন, খুব মজা হয়। তো নেক্সট রান্নায় চলে যাই। এখানে আছে লইট্টা মাছ। তো লইট্টা মাছ কার কার ভালো লাগে, আমার তো অনেক পছন্দ। তো এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো আর রসুন কুচি, পেঁয়াজ কুচি এগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। সাথে টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে দেওয়া হলো। কাঁচামরিচ 4 থেকে 5টার মতো কাঁচামরিচ আর একটা টমেটো কিউব করে ছোট ছোট। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়া হবে। পরিমাণ মতো একটু লবণ, যাতে পেঁয়াজ আর রসুনটা আর্লি নরম হয়ে যায়, যেহেতু পেঁয়াজ রসুনটা কুচি করেই দেওয়া হয়েছে। তো এবার ভালোভাবে মিক্সড করে নিয়ে যখন একটু ভাজা ভাজা হবে বাদ বাকি গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে। তো অলরেডি কিন্তু পেঁয়াজ রসুন এগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলায় দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো।
ব্যাস, আর কিছু কিন্তু দেওয়ার দরকার নাই। লইট্টা মাছ রান্নাটা খুবই ইজি আর খুব মজার একটা মাছ, যে যে খান তারা তো জানেন। তো মশলা কষানো শেষ, অল্প একটু পানি দিয়ে দেওয়া হয়েছে যাতে নিচ থেকে লেগে না যায়। এইবার ধুয়ে কুটে ফ্রেশ লইট্টা মাছগুলো দিয়ে দেওয়া হলো এরকম। একদম কাটাটা তো খুবই নরম হয় আর খেতে যে এত টেস্ট হয়। এগুলো দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মিক্সড করে নিতে হবে। এই লইট্টা মাছ থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে যায়। তো এই যে দেখুন, আস্তে আস্তে করে নাড়া দিতে হবে, খুব নরম মাছ তো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো অলরেডি কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে, ঝোল আর কি। এবারে উপর থেকে আগে থেকে এই কেটে রাখা টমেটোর পিস দিয়ে দেওয়া হলো। আর একটু ঝোলটা যখন টেনে যাবে ধনিয়া পাতা দিয়ে উপর থেকে তারপরই উঠায় নেওয়া হবে। ব্যাস রেডি মজাদার স্বাদের লইট্টা ফিশ রান্না। লইট্টা মাছ হলে তো আর কোনো তরকারি দরকার হয় না, এত যে টেস্ট। তো রান্না কিন্তু শেষ, এবারে জাস্ট উঠিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, হালকা ঝোল। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই রান্নার রেসিপিগুলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, এতে করে আমার সব ধরনের নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন। তো এবারে রান্না বাড়া শেষ হলো পর অজু গোসল দিয়ে ডিরেক্টলি সবাই খেতে চলে আসলাম। আমি খাচ্ছি অলরেডি। দেখুন প্রথমে লইট্টা মাছ নিলাম, নিয়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দিয়েছি। এত যে মজা হয়েছিল বলে বুঝাইতে পারবো না। আপনারাও বাসায় এরকম ট্রাই করে দেখবেন। প্রথমে মাছ দিয়ে খেয়ে নিচ্ছি, তারপরে আমি শাক নিব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো এবারে আমি শাক নিয়ে নিলাম। শাকটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কুমড়ো শাক। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।